প্রোগ্রামিংয়ের দুনিয়া থেকে আসা একটা মজার কিন্তু খুব জরুরি শিক্ষা নিয়ে আজকে কথা বলা যাক। আর এর মূল ভাবনাটা কিন্তু শুধু কোডিং না, যে কোনো সৃষ্টিশীল কাজেই লেগে যেতে পারে। ভাবুন তো, কোড লেখার সময় একজন প্রোগ্রামারের মাথায় কি চলে, আর মাত্র 1 মাস পরেই কেন সেই একই কোড তার নিজের কাছেই একেবারে অচেনা মনে হয়। চলুন এই রহস্যটাই আজ খুঁজে বের করা যাক। এ ব্যাপারটা কি পরিচিত লাগছে? ধরুন অনেকদিন পর পুরনো ডায়েরির পাতা উল্টাচ্ছেন, আর নিজের হাতের লেখা দেখেই অবাক হয়ে ভাবছেন, এটা কি লিখেছিলাম আমি, কি বোঝাতে চেয়েছিলাম। সফটওয়্যার ডেভেলপারদের জন্য এই অনুভূতিটা প্রায় রোজকার ব্যাপার, আর তাদের জন্য কিন্তু এই ভুলে যাওয়ার ফলটা বেশ বড়সড় হতেই পারে। আচ্ছা, এই সমস্যাটা ঠিকমতো বুঝতে হলে চলুন খুব সহজ করে জেনে নেই যে কোনো সফটওয়্যার আসলে কিভাবে তৈরি হয়। কারণ যত বড় আর জটিল প্রোগ্রামই হোক না কেন, এর ভিত্তি কিন্তু খুবই সহজ, মাত্র কয়েক ধরনের সাধারণ নির্দেশ। তো যে কোনো কোডের মূলে আছে এই 3টে জিনিস। 1. সাধারণ স্টেটমেন্ট, মানে একটার পর একটা কাজ করে যাও। 2. শর্তাধীন স্টেটমেন্ট, যেটা সিদ্ধান্ত নেয়, ধরুন যদি বৃষ্টি হয় ছাতা নাও, না হলে দরকার নেই। আর 3 নম্বর হলো লুপ, মানে একই কাজ বারবার করতে থাকা যতক্ষণ না একটা নির্দিষ্ট শর্ত পূরণ হচ্ছে। ব্যাস, এই সহজ 3টা জিনিস দিয়েই কিন্তু দুনিয়ার সব বড় বড় সফটওয়্যার তৈরি হয়। তো এবার আসা যাক আমাদের মূল গল্পে। একজন প্রোগ্রামার যখন মনোযোগ দিয়ে কোড লেখেন, তখন তার কাছে সবকিছু একদম পরিষ্কার থাকে। মানে প্রতিটি লাইন, প্রতিটি যুক্তি সব তার মাথার মধ্যে ঝকঝক করে। সেই মুহূর্তে তার মনে হয়, বাহ, কি দারুণ একটা সমাধান বের করেছি, এটা তো ভোলার প্রশ্নই ওঠে না। এই অনুভূতিটা একদম এই ছবির মতো। কোডটা লেখার সময় আত্মবিশ্বাস থাকে তুঙ্গে। মনে হয় এই কোড দিয়ে আমি কি করতে চাইছি তা শুধু আমি আর ঈশ্বরই জানি। এতটাই পরিষ্কার সবকিছু যে কোনো কিছুর ব্যাখ্যা করার দরকারই নেই। কিন্তু এরপর সময় গড়িয়ে যায়। খুব বেশি দিন না, ধরুন মাত্র 1 মাস। আর তারপরেই আসে আসল মজাটা। এখন শুধু ঈশ্বরই জানেন। এটাই হলো কঠিন বাস্তবতা। যে কোডটা 1 মাস আগে নিজের সেরা কাজ বলে মনে হচ্ছিল, সেটাই এখন একটা জটিল ধাঁধার মতো। যিনি লিখেছেন তিনি নিজেই এর মাথামুন্ডু কিছু খুঁজে পাচ্ছেন না। প্রোগ্রামিংয়ের জগতে এটা এত সাধারণ একটা ঘটনা যে এটা নিয়ে মজার কোনো শেষ নেই। যাক, ভালো খবর হলো প্রোগ্রামারদের এই ভুলে যাওয়ার রোগের একটা খুব সহজ কিন্তু দারুণ কাজের সমাধান আছে। আর সেটা হলো কমেন্টিং, মানে কোডের ভেতরেই নিজের ভবিষ্যতের জন্য ছোট ছোট নোট রেখে দেওয়া। এই কোড কমেন্ট জিনিসটা আসলে কি? এটা হলো কোডের মধ্যে লেখা কিছু লাইন, যা শুধু মানুষের পড়ার জন্য। কম্পিউটার যখন প্রোগ্রামটা চালায়, তখন এই কমেন্টগুলোকে সে পাত্তাই দেয় না, পুরোপুরি এড়িয়ে যায়। এগুলো অনেকটা ভবিষ্যতের জন্য রেখে যাওয়া একটা চিঠির মতো, হয়তো অন্য কোনো প্রোগ্রামারের জন্য, অথবা বেশিরভাগ সময় নিজেরই ভবিষ্যৎ আমিটার জন্য। তো প্রশ্নটা আসেই, কম্পিউটার যদি এটা পড়েই না, তাহলে এত কষ্ট করে কমেন্ট লেখার দরকারটা কি? আমাদের সোর্স থেকে পাওয়া এই উত্তরটা বেশ মজার, আবার একদম সত্যি। কারণ কিছু প্রোগ্রামার খুব একটা বুদ্ধিমান নন এবং তারা জঘন্য কোড লেখেন। আমাদের সোর্স থেকে পাওয়া এই উত্তরটা বেশ মজার, আবার একদম সত্যি। কারণ কিছু প্রোগ্রামার খুব একটা বুদ্ধিমান নন এবং তারা জঘন্য কোড লেখেন। ব্যাপারটা হলো, সব কোড কিন্তু সবসময় সুন্দর আর গোছানো হয় না। কখনো সময়ের চাপে বা কোনো জটিল সমস্যার সমাধান করতে গিয়ে কোড বেশ প্যাঁচানো হয়ে যায়। কমেন্টগুলো ঠিক সেখানেই কাজে আসে। এই জট ছাড়িয়ে কোডের উদ্দেশ্যটা বুঝতে সাহায্য করে। আর এটাই আমাদের আজকের আলোচনার সবচেয়ে জরুরি পয়েন্ট। কোড লেখার সময় একটা খুব বড় ভুল ধারণা কাজ করে, আর তা হলো এই কোডের পাঠক শুধু একটাই, আর সেটা হলো কম্পিউটার। কিন্তু সত্যিটা হলো কোডের পাঠক আসলে 2 ধরনের। একজন হলো কম্পিউটার, যার কাজ হলো শুধু নির্দেশ পালন করা অক্ষরে অক্ষরে, আর দ্বিতীয় পাঠক হলো মানুষ। হ্যাঁ, অন্য প্রোগ্রামার বা 1 মাস পরের সেই আপনি নিজে। আর মানুষের কাজ হলো সেই কোডটা বোঝা,
তার ভুল বের করা আর সেটাকে আরও ভালো করে তোলা। তার মানে আসল কথাটা দাঁড়ালো এই যে ভালো কোড শুধু কম্পিউটারকে বোঝানোর জন্য লেখা হয় না, ভালো কোড মানুষকে বোঝানোর জন্য লেখা হয়। একজন সত্যিকারের দক্ষ প্রোগ্রামারের পরিচয় শুধু এমন কোড লেখায় নয় যা মেশিন চালাতে পারে, বরং এমন কোড লেখায় যা অন্য একজন মানুষ সহজেই বুঝতে পারে। তাই শেষ করার আগে এই প্রশ্নটাই থেকে যায়, সেরা কোড কোনটা, যেটা শুধু মেশিনের জন্য লেখা, নাকি সেই কোড যেটা এমন একজন মানুষের জন্য লেখা হয়েছে যাকে হয়তো ভবিষ্যতে এটা পড়তে হবে। এই ভাবনাটা কিন্তু শুধু কোডিংয়ের জন্য না, আমাদের যে কোনো সৃষ্টিশীল কাজের ক্ষেত্রেই সত্যি। আমাদের কাজগুলো কি শুধু আজকের প্রয়োজনের জন্য, নাকি সেগুলো এমনভাবে তৈরি করা উচিত যা ভবিষ্যতের পথ খুলে দেয়।